বিষ্ণুর নাভি থেকে সোনালি পদ্মের উদ্ভব। কারণ আর নভের গভীর নিস্তব্ধতায় যখন কোনো স্পন্দনও ছিল না, তখন হঠাৎ মহাবিষ্ণুর নাভি দেশে একটি অতি মৃদু কম্পন জাগল, যেন অনন্তের নিঃশ্বাস একটি স্বপ্নকে ছুঁয়ে দিল। তারপর দেখা গেল নাভিকেন্দ্রে একটি ক্ষুদ্র অথচ অসীম আলোর বিন্দু। সেই বিন্দু থেকে ধীরে ধীরে উদ্ভাসিত হল এক অপরূপ সহস্রদল পদ্ম। রং সোনালি, লাল, গোলাপি, নীল, একই সঙ্গে হাজার রঙের খেলা। কিন্তু আসলে কোনো রং নয়, সেই পদ্ম আলোর তৈরি। প্রতিটি পাপড়ি যেন বেদ মন্ত্রের স্বরূপ, প্রতিটি কেশর যেন ওঙ্কার। সুগন্ধ নয়, সেই পদ্ম থেকে বেরোচ্ছে ব্রহ্মাণ্ডের প্রথম স্পন্দন। পদ্মটি ক্রমশ বড় হতে লাগল। 1 হাত, 10 হাত, 100 হাত, সহস্র যোজন, অথচ বিষ্ণুর নাভিতেই রয়ে গেল। যেন একটি শিশুর হৃদয়ে সম্পূর্ণ বিশ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। সেই পদ্মের অন্দরে আবির্ভূত হলেন স্বয়ম্ভু ব্রহ্মা। 4 মুখ, 4 হাত, লালচে সোনালি বর্ণ, সদ্য ফোটা পদ্মের মতো মুখ। চোখ খুলতেই চারদিকে শুধু জল আর অন্ধকার। কোনো আকাশ নেই, কোনো দিক নেই, কোনো ওপর নিচ নেই। ব্রহ্মা ভয় পেয়ে গেলেন। আমি কে? কোথায় আছি? কে আমাকে এখানে রেখেছে? তিনি পদ্মের মাঝে বসে চারদিকে তাকালেন। 4 মুখ দিয়ে 4 দিক দেখলেন, কিছুই নেই। তখন পদ্ম নালের মধ্য দিয়ে নিচে নামতে চাইলেন। নিশ্চয়ই এই নালের শীষে কেউ আছেন যিনি আমাকে জন্ম দিয়েছেন। শত শত দেব বছর ধরে নামলেন, নাল যেন শেষই হয় না। ক্লান্ত হয়ে ফিরে এলেন। তখন প্রথমবার ভয়ের সঙ্গে বিস্ময় মিশল। আমি এই পদ্মে একা, কেউ নেই, তবে আমি এলাম কোথা থেকে? তিনি পদ্মে বসে ধ্যানে বসলেন। প্রথমে মন ছটফট করছিল, তারপর ধীরে ধীরে স্থির হল। 1000 বছর ধ্যানের পর শুনতে পেলেন এক গম্ভীর বাণী। অক্ষর 3টি, তপঃ তপঃ তপঃ। বাণী এলো কোথা থেকে জানা নেই, কিন্তু ব্রহ্মার হৃদয়ে আগুন জ্বলে উঠল। তিনি চোখ বন্ধ করে তপস্যা শুরু করলেন। প্রথমে শরীর কাঁপল, তারপর মন কাঁপল, তারপর আত্মা কাঁপল। ক্রমে সব স্থির হয়ে গেল। যখন তপস্যার চূড়ান্ত মুহূর্ত এলো, তখন পদ্মের চারদিকে আলোর বন্যা। জলরাশি সরে গেল, আকাশ সৃষ্টি হল, আর বিষ্ণু প্রকাশ্যে দাঁড়ালেন। 4 ভুজা, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, পীতাম্বর, মুখে মৃদু হাসি। ব্রহ্মা কেঁদে ফেললেন। আপনি আমার জনক, আপনিই আমার গুরু, আপনিই সব। বিষ্ণু বললেন, হে পদ্মজনী, তুমি আমার অংশ। আমি কারণ, তুমি নিমিত্ত। আমি বীজ, তুমি বৃক্ষ। এসো, এখন সৃষ্টি শুরু করি। তখনই ব্রহ্মার 4 মুখে বেদের জন্ম হল। 4 মুখ থেকে 4 বেদ বেরিয়ে এলো, ঋক, যজু, সাম, অথর্ব। তার হাতে সৃষ্টির সঞ্চিত শক্তি এলো। কিন্তু সেই প্রথম মুহূর্তের বিভ্রান্তি কখনো ভোলেননি ব্রহ্মা। তাই তিনি সর্বদা বলেন, আমি জন্মেছি বিষ্ণুর নাভি থেকে, কিন্তু বিষ্ণু জন্মাননি কারো থেকে। তিনিই আদি, তিনিই অন্ত। এই সোনালী পদ্মই পরবর্তীকালে সমস্ত মন্দিরে পূজিত হয়। ওম নমো হিরণ্যগর্ভায় নমঃ। যিনি পদ্মে জন্মেছিলেন, তিনি আজও সেই পদ্মে বসে সৃষ্টির স্বপ্ন দেখেন। আর সেই পদ্মের মূলে শায়িত আছেন যিনি কখনো জন্মান না, নারায়ণ। ওং নমো বাসুদেবায়।